নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি রান্না করব বড়ি আলু ফুলকপি দিয়ে ভোলা মাছ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ। এখানে আমি 550 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এই মাছটা চেনেন না বা এই মাছটার সঙ্গে পরিচিত নন, আবার অনেকেই হয়তো খেতে খুব ভালোবাসেন এই মাছটা। এই মাছটা একটু নরম হয়, মাছটা খেতেও খুব ভালো, খানিকটা ভেটকি মাছের মতো খেতে এই মাছটা। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা রেখে দেব, তারপর ফ্রাই করব। বন্ধুরা, আপনারা বাড়িতে ভোলা মাছ রান্না করলে মাছটা সবসময় কড়া করে ভেজে নেবেন, কারণ মাছটা খুব নরম হয়, সেজন্য কারিতে বা ঝোলের মধ্যে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমেই আমি বড়ি ভেজে নেব। এটা আমার হাতে বানানো বড়ি। আপনাদের কাছে হাতে বানানো বড়ি না থাকলে আপনারা দোকানের কেনা বড়ি ইউজ করতে পারেন। আর বড়ি যদি নাও থাকে তাহলে বড়িটা স্কিপ করে শুধু ফুলকপি আলু দিয়েও এই রান্নাটা আপনারা করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা তুলে নেব। এবার বড়ি ভাজা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভোলা মাছ খেয়েছেন এবং ভোলা মাছের অনেকেই অনেক রেসিপি করেছেন, তবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের। ভোলা মাছের অন্যান্য রেসিপির তুলনায় এই রেসিপিটা একদম অন্যরকম খেতে হয়। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকপি ভাজা ওই তেলের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করেছি। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা এই মাছটা ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাছটা খুব ফোটে ভাজতে ভাজতে, সেই জন্য মাছটা একটু দূর থেকে ছাড়বেন যাতে গায়ে তেল ছিটকে না লাগে। মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নেব। বাকি অর্ধেক মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব।
আলুটা 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো দিলাম। টমেটোটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত আলুর সঙ্গে ফ্রাই করে নেব। টমেটোটা সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি কিছু বাটা মশলা। কি কি বাটা মশলা আমি দিচ্ছি আপনাদের একটু বলে দিই। এখানে আছে 1 টিস্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা আর 2 টেবিল স্পুন কাঁচা পাকা লঙ্কা বাটা। আমি সবসময় বলি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে কষাবো। বন্ধুরা, আমি এখানে 550 গ্রাম মাছের জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি, 250 গ্রাম ফুলকপি নিয়েছি আর 20 থেকে 25টা বড়ি নিয়েছি। সমস্ত উপকরণ এবং উপকরণগুলির পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ভাজা ফুলকপিগুলো আলু আর মশলার সঙ্গে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ফুলকপি দেবার পর আমি ফ্লেমটা হাই করে দিলাম। হাই ফ্লেমেই আমি ফুলকপিটা কষাবো। মশলা হাই ফ্লেমে কষানোর সময় অনেক সময় তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা অল্প অল্প গরম জল দিয়ে মশলা কষাতে পারেন, তাহলে তরকারির টেস্টও খারাপ হবে না আর মশলাও তলায় লেগে যাবে না। ফুলকপি দেবার পর হাই ফ্লেমে আমি 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জলটা আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ এটা ঝোল হবে। আরও একটু জল লাগবে। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা বড়ি দিয়ে দিলাম। ভাজা বড়ি দেবার পর 1 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর ভাজা মাছগুলো দেব। বড়ি দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো এভাবে ডুবে থাকলে তেল ঝাল মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেবার পর আমি আরও একবার খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। বেরেস্তা দেবার পর ঝোলটা আর খুব বেশি সময় ফোটানোর দরকার নেই। একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে আমি ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বড়ি ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল। আমি ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা, আপনারা তো দেখলেন আলু বড়ি ফুলকপি দিয়ে কিভাবে আমি ভোলা মাছ রান্না করলাম।
আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভোলা মাছের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।